তেরো তারিখ রাতের ঘটনা। স্কাই সিটি হোটেলে আমি একটা অনুষ্ঠানে যাই, যাওয়ার পরে ওখানে একটা মারামারি সংক্রান্ত বিষয়ে আমি দেখলাম যে ফেসবুকে এটা ভাইরাল হয়েছে আমাকে নিয়ে। তো এটার বিহাইন্ড দ্য সিন আসলে কি, এটা বলার জন্য আর কি আপনাদের কাছে ডাকা। এখন আমি বিস্তারিত বিষয়টা এখন বলছি। সেটা হচ্ছে ওইখানে যার সাথে আমার মারামারি হয়, সুমন হুসাইন, হ্যাঁ, ও হচ্ছে প্রফেশনাল একজন ফটোগ্রাফার। সে প্রায় মনে করেন ফটোগ্রাফির করে থাকে, ইভেন্ট অর্গানাইজ করে থাকে। আমারও অনেক ইভেন্টের সাথে সে কাজ করেছে এর আগে, তো সে আমার পূর্ব পরিচিত। তো এক পর্যায়ে আমি ওই অনুষ্ঠানে যখন যাই, তখন তার সাথে আমার দেখা হওয়ার পরে আমি ওনার সাথে কথা বলার চেষ্টা করি, বাট সে আমার সাথে কথা বলে না। পরে ওই মডেলদের মেকআপ রুমে গিয়ে যখন আমি আমার পূর্ব পরিচিত যেই বন্ধুবান্ধব আছে, মডেল, ছোট বোন, ভাই, এদের সাথে কথা বলি, তখন ও এসে আমাকে মানে এলোমেলো কথাবার্তা বলে, উল্টাপাল্টা কথা বলে যে আপনি এখানে আসছেন, কার ইভেন্টে আসছেন। পরে আমি বললাম যে ভাই, এইখানে তো যত আপনার লজিস্টিক টিম আছে, লজিস্টিক সাউন্ড লাইট যারা আছে, এরা সবই আমার পরিচিত ভাই ব্রাদার। তো আপনি এখানে কি করছেন? বলে আমি এটার সাথে জড়িত না, আমার কিছু না। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এই অ্যাওয়ার্ড শোটার ফ্যাশন শোটা ওই অর্গানাইজ করে। তো ওখানে গিয়ে আমি অবাক হই যে ওখানে আমার যেই সাবেক গার্লফ্রেন্ড, ও ওইখানে র্যাম শো করছে। তো আমার সাবেক যে গার্লফ্রেন্ড জুই, ওর সাথে আমার কিছুদিন আগে কথা হয়। ও আমাকে একদিন বললো যে সুমন হোসাইন নাকি ওকে মিডিয়াতে ইনভলভ করতে চাচ্ছে, কিন্তু ও জানে যে সুমন ভালো না। তখন ওরে আমি বললাম যে সুমনের সাথে তোমার কাজ করা দরকার নেই, বাদ দাও। পরে এক পর্যায়ে আমি সুমনকে ফোন ধরে না। পরে ফেসবুকে মেসেজ দেই, ওইখানে আমাকে ব্লক করে রাখে। আর হোয়াটসঅ্যাপে যখন আমি ওকে মেসেজ দিই, ও আমার মেসেজ সিন করে না। মেসেজে এইরকম আমি লিখছি, সুমন ভাই, আপনি আমার ভাই ব্রাদার, আপনি ফাহমিদ আফরিন জুই এই মেয়েটাকে আপনি আপনার শোতে নিয়েন। এটা জানার পরেও সে ওইখানে ও শোতে ওকে নেওয়ার পরে আমি ওর সাথে কথা বলি যে আপনি ওরে কীভাবে নিলেন, আপনি তো আমার ভাই ব্রাদার, আপনার সাথে আমার দেখা হবে, সামনে কথা হবে। তো এই কথা বলে আমি যখন ওই আশেপাশে যারা আয়োজক ছিল ওদের সাথে কথা বলতেছিলাম, তখন সুমন আমাকে ফলো করতেছিল। ফলো করার পরে আমি সুমনের একটা ছবি তুলি আমার ফোনে। এই ছবিটা আমি এইভাবে ছবি তোলার পরে ও আমার উপর আক্রমণাত্মক অবস্থায় আইসা আমার কলার ধরার পরে ওখানে সাংবাদিক ভাইরা ছিল, এই বিষয়টা নোটিশ করে। কলার ধরার পর আমি ওকে ধরি। মারামারির ভিডিওটা আপনাদের সবার কাছে আছে, আপনারা দেখছেন। ওইখানে জাস্ট মারামারিই হয়। তো প্রায় 1-1.5 ঘন্টা এই মারামারির ঘটনা। ওইখানে আমিও থাকি, ও থাকে। পরে ও 999-এ কল দেয়, সুমন হোসাইন 999-এ কল দিয়ে পুলিশ আনায়। পুলিশ বিষয়টা জানার পরে আমরা থানায় যাই, সবাই থানায় যাই। যেয়ে ওখানে বিষয়টা মীমাংসার নামে ওসি সাহেব, রমনা থানার ওসি সাহেব রাহাত সাহেব, উনি একটা তামাশা ক্রিয়েট করে। সে আমাকে কথা বলতে দেয় না। সে আমাকে প্রথমেই বলে, এই শালার বেটা, তোর বয়স এমন কেন? প্রথমে এই কথা বলে। পরে আমি ওনাকে বললাম যে ভাই, এইভাবে কথা বলেন কেন? আমরা তো সমাধানের জন্য আসছি, বিষয়টা সমাধান করে দেন, আমরা চলে যাই। তো সে আমার কোনো কথাই শোনে না, ওই পক্ষের কথা শুনে, ওই পক্ষের মানে আমার আর সুমনের হাতাহাতি হয়। সুমনকে আমি ঘুষি দিয়ে ওর নাকটা ফুলে যায়, আর আমার এইখানে ফ্র্যাকচার হয়, হাতে ফ্র্যাকচার হয়, পায়ে ফ্র্যাকচার, আমি পড়ে যাই, ফ্র্যাকচার হয়। বাট উনি আমার কোনো বিষয় শুনে না। উনি ওনার ওই এসআই যে কামরুল আমাকে ওই স্কাই সিটি হোটেল থেকে নিয়ে আসে। ওই কামরুল আমাকে ওসির রুম থেকে টেনে হিচড়ে আমাকে হাজতে নিয়ে যায়। আমি হাজতে থাকা অবস্থায় আমি ফোন দেওয়ার চেষ্টা করি আমার বাসায়, বাট আমার ফোনটা ওরা সিজ করার পর আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। এমনকি আমাকে 14-15 ঘন্টা কোনো পানি দেয় নাই, খাবার দেয় নাই, আমার সাথে কারো কথা বলতে দেয় নাই। সকাল পর্যন্ত আমি এই অবস্থায় থাকি। আপনারা তো জানেন যে একটা মানে আসামি মানে গ্রেপ্তার হওয়ার পরে সে যখন থানার হাজতে যায়, তখন তাকে
খাবার পানি সব রকমের নাগরিক সুবিধা দেওয়া একটা দায়িত্ব থানার ওসি, কিন্তু ওসি উদ্দেশ্যপ্রণীতভাবে আমাকে ওখানে আটক করে রাখে। আমার মামলা যে বাদীর কোনো সাইনও নেয় না, আমি যতটুকু জানি, আমি বাদীকে দেখি নাই। এবং আমরা যে মারামারি করেছি ওই মারামারির কোনো মেডিকেল সার্টিফিকেটও ওই আপনার মামলার কপির সাথে সে দেয়নি। তো মারামারির বিষয়, মারামারির মামলা দেওয়ার কথা, সেই মারামারির মামলা না দিয়ে ওইখানে আমাকে নারী ও শিশুর মামলা দেয়, নারী শিশু ধর্ষণজনিত একটা মামলা দেয়। আমি জানতে পারি যেটা জামিন অযোগ্য। তো আমি জানতে চাচ্ছি যে একটা মারামারির বিষয়ে উনি ওসি সাহেব পারত যে সমাধান করে এটা শর্ট আউট করতে পারে, সেটা সমাধান না করে, শর্ট আউট না করে সে আমাকে গ্রেপ্তার দেখায়া, আমারে ভয়ভীতি হুমকি দুমকি দেখায়া, ওই পক্ষের থেকে টাকা খেয়ে যে সে আমার এই যে 2-3 দিন কষ্ট করাইলো, আমাকে জেল হাজতে প্রেরণ করলো। এটা কেমন বিচার দেশের? আপনাদের কাছে জানতে চাইতে কেমন বিচার, আর এটা কেমন ওসিগিরি? তাছাড়া আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানায় রাখি, সে আমাকে গ্রেপ্তার দেখায়, ঠিক আছে, গ্রেপ্তার দেখানোর পর একটা আসামিকে সকাল 11টা থেকে 12টার মধ্যে জেল হাজতে পাঠাইতে হয়। সে আমাকে পিজন ভ্যানে আমাকে পাঠায় নাই, পিজন ভ্যান ওইখান থেকে 2-3টা চলে যায়, সে আমাকে 3:30টা পর্যন্ত থানায় অবরুদ্ধ করে রাখে। এবং আমাকে সে এক পর্যায়ে যখন আমি চিল্লাচিল্লি করে আমাকে সিএমএম কোড পাঠাচ্ছেন না কেন, তখন সে ওসি বের হয়ে একটা নাটক ক্রিয়েট করে, তার সব এসআইদের ডাকে, এই বেটা ওনাকে এখনো পাঠাস না কেন, এই এরে পাঠালাম না, এরে খাবার দাও নাই কেন, বিভিন্ন রকমের মানে অজুহাত ক্রিয়েট করে। পরে আমি ওনাকে বললাম যে আপনি তো আমাদের সকালে পাঠাবেন, আমার ওখানে উকিল ওয়েট করতেছে, আপনি আমাকে কেন সকালে পাঠাইলেন না, আপনি আমার এটার কারণ দেখান। সে আমাকে কোনো কথা শুনে না, সে তার এসআইদের সাথে চিল্লাচিল্লি করে। এমনকি আমার এই যে মামলাটা দিয়েছে, এই মামলাটা পুরাই মিথ্যা একটা মামলা। এখানে দেখেন আপনারা মামলার এজাহারে লেখছে সে আমাকে স্কাই সিটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে, বাট আমি নিজে সদিচ্ছায় থানায় যাই মীমাংসার জন্য, সে একটা জিনিস মিথ্যা লিখেছে। তাছাড়া এখানে আরও জিনিস আছে, যেটা হচ্ছে সে আমার কিছু পলিটিক্যাল মামলা, সেই মামলাগুলোরে সে এইখানে প্রসিকিউশনে দেখায় ফরওয়ার্ডিংয়ে, যেন আমি এই মামলার থেকে মুক্তি না পাই, আমার জামিনটা যেন স্থায়ী হয়ে যায়, 6-7 মাস আমি জেল খাটি, এরকম করে। এখন আমার কথা হচ্ছে যে একজন ওসি যদি আমার মতো একজন ব্যবসায়ীকে, যে এর আগেও জেল খাটছে রাজনৈতিক মামলায়, জেল খাটা মানুষকে সে যদি এইভাবে হয়রানি করে, যারা নতুন তার থানায় যাবে, জেল খাটবে, এদের কি অবস্থা হবে? আপনাদের শর্ট করে আরেকটা কথা বলি, আমার সাথে থানার হাজতে 3 জন ব্যক্তি ছিল, একজন রিক্সাওয়ালা, একজন স্টুডেন্ট যে কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিল, সিদ্ধেশ্বরী কলেজের স্টুডেন্ট। ওই ছেলেটাকেও মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে, মানে এইরকম সেম হয়রানি। এখন আমার কথা, আমি চাচ্ছি যে ওসির বিরুদ্ধে তদন্ত হোক, আমি পুলিশ কমিশনার বরাবর, আইজি মহোদয় বরাবর, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর, ওনার বিরুদ্ধে আমি লিগ্যাল অ্যাকশনে যাব। ওসির এই বিষয়টা সুস্থ তদন্ত হোক, সে মারামারির মামলাটাকে কেন নারী শিশুতে দিল, নারী শিশুতে দেওয়ার কারণটা কি, এটা আমি জানতে চাই। আমি এটার জন্য আপনাদেরকে আজকে ডাকছি, এবং আমি জানতে চাচ্ছি যে কেন নারী শিশু ঢুকালো। আর যদি নারী শিশু মামলা হয় তাহলে নারী কোথায়? এখানে তো নারী থানায় কোনো সাইন নাই, কিছু নাই, নারীটা কোথায়? আর আমাকে এইভাবে হয়রানিটা কেন করা হলো, আমি এটা জানতে চাই। ওসি এবং এসআই কামরুল, রমনা থানা।